ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে নিয়ে এসেছি ইউরোপের অনন্য একটি দেশ ইটালি মে দিবস উপলক্ষে শিশু কিশোরদের জন্য একটি অনন্য অনুষ্ঠান এবং যেটা আমরা মেলা বলি, এই মেলার মাধ্যমে তারা এই জিনিসটা ফুটিয়ে তুলতেছে যে কে কী করতে চাও, বড় হয়ে কে কী করতে চাও, সেটাই এখানে তারা তারা ফুটিয়ে তুলছে। এবং কেউ গান বাজনা শিখতে চায়, সে গান বাজনা করতে পারবে। যে ইঞ্জিনিয়ার হতে চায় সেই ইঞ্জিনিয়ার, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা সাথেই থাকেন। যে প্রথমেই আমি আপনারা দেখাবো যে যেখানে যারা গান বাজনা শিখতে চায়, এই বাচ্চারা, শিশু কিশোররা, এই যে এটার ভিতরে দেখেন, এই যে কেউ তবলা, কেউ হারমোনিয়াম, এই যে বাচ্চা হারমোনিয়াম বানাচ্ছে, যে যেটা করতে চায় সে সেটা করতে পারবে। আসলে এই অনুষ্ঠানটি একটি প্রতিভার বিকাশ ঘটানোর জন্য, যার যেটা ইচ্ছা, যে যেটা করতে চায় সে সেটাই করতে পারবে। এখানে কাউকে কারো মতের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। এখানে রয়েছে চিত্র অঙ্কন, আসলে এই দেশটা এমন একটি উন্নত দেশ এমনি এমনি হয়নি। এটি ছোটোবেলা থেকে শিশু কিশোরদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে তোমরা কে বড় হয়ে কে কী করতে চাও এবং কোন কাজের তোমার অভিজ্ঞতা বেশি। এই যে দেখেন, এখানে একটি মেয়ে চিত্রাঙ্কন করতেছে ছোট রং তুলি দিয়ে। এই যে ও একজন করছে, দেখেন, যার যেটা ইচ্ছে সে সেটা করতে পারবে, কারো মতের বিরুদ্ধে কিছু নেই। এবং তারা এই জিনিসগুলো থেকে উৎসাহিত হয় এবং ইন ফিউচার তাদের বড় হয়ে কর্মঠ করার জন্য তারা উৎসাহিত হয়। দেখেন, এই দেশে একটি ছেলে মেয়ে 18 বছর হলেই সে 16 বছরের পরে সে কর্মঠ হয়ে যায় এবং 18 বছর পরে কোনো বাপ মা তাকে কোনো ভরণ পোষণ দিবে না। তার নিজেরটা নিজে কর্ম করে তার খেতে হবে। আর আমাদের দেশে 28 বছর 30 বছর পর্যন্ত বাপ মায় খাওয়ায়। আসলে এই দেশে এই কারণেই বাংলাদেশে এত দরিদ্র সীমার নিচে। উন্নত দেশ এমনি এমনি আসে না, প্রযুক্তির মাধ্যমে। এই যে দেখেন, যারা কাঠমিস্ত্রি কাজ করতে চায় তাদেরকে সেই অপশনও দেওয়া আছে। এই যে দেখেন, হাতুর বাটাল দিয়ে এই যে ছোটো ছোটো বাচ্চারা কাঠমিস্ত্রি কাজ করতেছে। এই যে দেখেন কীভাবে পিটাইতেছে। এবং তাদের বাবা মা তাদেরকে সাহায্য করতেছে। কেউ কাঠ দিয়ে গাড়ি বানাচ্ছে, কেউ ইয়ে করতেছে। সাথে আমাদের বাংলাদেশি বাচ্চারাও রয়েছে, তারাও পিছিয়ে নেই। এই যে যারা মাটির শিল্প তৈরি করতেছে সেটা পারতেছে। এই যে দেখেন, মাটির শিল্প তৈরি করতেছে। মাটি দিয়ে যে শিল্প কারিগরগুলো সেগুলো শেখানো হচ্ছে। Y ese ambos y el
এখানে মাটির শিল্প কারুকাজগুলো রোদে শুকানো হচ্ছে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো হয়েছে। যারা কাঠ দিয়ে ঘর বানাতে চায়, বিভিন্ন কিছু বানাতে চায়, সেই জিনিসগুলো দেখেন যেখানে এখানে বানানো হচ্ছে। এই কাঠিগুলোর মাধ্যমে এই যে বানিয়েছে। তো আসলে একটি কথা না বললেই না, এই দেশগুলো আসলে এই কারণে উন্নত হয়েছে। আমাদের দেশ থেকে কয়েকশো বছর আগানো এই দেশগুলো ছোট থেকে পরিকল্পনা করে তাদের বাচ্চাদেরকে কোন দিকে আগাবে, বাচ্চারা বড় হয়ে কি করবে এবং তাদের ইচ্ছার প্রতিফলনগুলো ঘটায়। দেখেন এই যে আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চারা তাদের মনের বিকাশ ঘটবে, তারা উৎসাহিত হবে এবং আগামীতে তারা যেই জিনিসগুলো করতে চায় তারা সেই জিনিসগুলো করতে পারবে। এটাই সেই মেলা। আপনারা জানেন 1 মে শ্রমিক দিবস। সেই শ্রমিক দিবস, শ্রমের ভিত্তিতেই আসলে এই মেলাটা তৈরি করা হয়েছে এবং সেই মেলায় শিশু কিশোরদের মেধা এবং তাদের মনের বহিঃপ্রকাশ করার জন্য আসলে এই মেলাতে সমস্ত বাবা মা গার্জিয়ান তাদের ছেলে মেয়েকে নিয়ে এখানে চলে এসেছে এবং তাদেরকে এখানে তাদের মত প্রকাশ এবং তাদের কর্মপ্রকাশ ঘটানোর জন্য তাদেরকে এখানে নিয়ে এসেছে এবং তারা সেই জিনিসটাই করতেছে। তো আমাদের বাংলাদেশের মানুষের উচিত বাচ্চাদেরকে পড়ালেখার পাশাপাশি ছোট থেকেই তাদের কর্মের ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা এবং তারা যেন ধীরে ধীরে পড়ালেখার পাশাপাশি যে কর্ম শিখতে পারে সেই জিনিসটা করা। কারণ বাংলাদেশে প্রতিটা ফ্যামিলিতেই অদক্ষ ছেলেবেলে হয়, শুধু খাতা কলমে শিক্ষিত হয়, পরবর্তীতে তারা কিছুই করতে পারে না। আপনারা জানেন যে আমাদের দেশে যারা খাতা কলমে ইঞ্জিনিয়ার হয়, আসলে ইঞ্জিনিয়ার হওয়ার পরে তারা কর্মস্থলে গিয়ে সেই কাজগুলো তারা করতে পারে না, তারা অদক্ষভাবে তারা ইঞ্জিনিয়ার হয়। শুধু খাতা কলমে ইঞ্জিনিয়ার হলেই হয় না, আসলে দক্ষতার প্রয়োজন রয়েছে। আর ইউরোপ দেশগুলোতে যোগ্যতা ভিত্তিতে চাকরি হয়, তারা দক্ষতাকেই প্রাধান্য দেয়। এই কারণেই এই মেলার মাধ্যমে সবাইকে এটাই অনুপ্রাণিত করে যে প্রত্যেকের দক্ষতা সম্পূর্ণ হতে হবে, বড় হয়ে দক্ষতা অর্জন করতে হবে, সেই দক্ষতার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে হবে। তো আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন, যারা গার্জিয়ান রয়েছেন তাদেরকে আমি একটি কথা অনুরোধ জানাবো, আপনাদের বাচ্চাদের ছোট থেকে পড়ালেখার পাশাপাশি যে কোনো দক্ষতা অর্জন করার জন্য তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে উৎসাহিত করেন। তারা যেন ইন ফিউচারে বড় হয়ে তারা যেন বেকার না থাকতে হয় এবং তারা যেন সমাজের বোঝা না হয়। এই কারণে তাদেরকে ছোট থেকেই তাদেরকে কর্মদক্ষতার উপরে তাদেরকে নিয়োজিত রাখে। তো পরিশেষে
সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আবারও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম।